বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একটি দল রিকশার নতুন নকশা তৈরি করেছে। তারা বলছে এই নকশার রিকশা হবে সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ। অবশ্য এটি তৈরিতে বর্তমান ব্যাটারি চালিত রিকশার সমান খরচ পড়বে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে তারা নতুন নকশা বা মডেলের রিকশা ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি দেবে। এছাড়া পুরনো রিকশা পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। ঢাকায় এখন দুই ধরনের রিকশা চলে, পায়ে চালিত বা প্যাডেল ও ব্যাটারি চালিত। সাম্প্রতিককালে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। এসব রিকশা নিবন্ধনহীন, চালকের প্রশিক্ষণ নেই, তবে গতি সাধারণ রিকশার চেয়ে বেশি। ঝুঁকিপূর্ণ এই বাহন ঠেকাতে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি, বরং ট্রাফিক ব্যবস্থায় ব্যাটারি চালিত রিকশা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বুয়েটের দলটি জানান রিকশার দৈর্ঘ্য হবে 3.2 মিটার, প্রস্থ 1.5 মিটার এবং উচ্চতা 2.1 মিটার। সব মিলিয়ে আকার হবে এখনকার রিকশার মতোই। রিকশাটি 325 থেকে 425 কেজি পর্যন্ত ওজন সহজেই বহন করতে পারবে, ফলে দুজন যাত্রী নিয়ে চালক সহজেই রিকশা চালাতে পারবেন। নতুন রিকশার ব্রেকিং ব্যবস্থা এখনকার চেয়ে অনেক ভালো হবে বলে জানান বুয়েট দলটির সদস্যরা। তারা বলছেন এর 3টি চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও বিকল্প পার্কিং ব্রেক সংযোজন করা হয়েছে, ফলে রিকশা নিয়ন্ত্রণ করা সহজ হবে। সাধারণ রিকশায় লুকিং গ্লাস থাকে না, ফলে রিকশা চালককে পেছনে তাকিয়ে দেখতে হয় কোনো যান আসছে কিনা। আবার সাধারণ রিকশায় ইন্ডিকেটর নেই, ফলে রিকশা ডানে অথবা বাঁয়ে মোড় নিলে পেছনের যানবাহনের চালকেরা তা বুঝতে পারেন না, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। নতুন রিকশায় লুকিং গ্লাস ও ইন্ডিকেটর থাকবে। বুয়েটের দলটি নতুন নকশার রিকশা বাণিজ্যিক ভিত্তিতে তৈরিতে খরচ কত হতে পারে তা জানার জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে পেরেছে দাম হতে পারে 1.5 লাখ টাকার আশেপাশে। ব্যাটারি একবার চার্জ দিলে প্রায় 120 কিলোমিটার দূরত্ব যেতে পারে নতুন রিকশা। 1.5 বছর পর ব্যাটারি পরিবর্তন করা লাগবে।